নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পুদিনা পাতার শরবত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছে আর রমজান মাস চলছে, তাই পুদিনা পাতার শরবত রোজ খাওয়া উচিত। এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কিন্তু খাবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি মিক্সার জারে দিয়ে একটু খাবার জল দিয়ে গ্রাইন্ড করে নেব। একটু জল না দিলে ভালো করে গ্রাইন্ড করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। এখন আমি ছেঁকে নেব। আপনারা হয়তো ভাববেন পুদিনা পাতা কি ছেঁকে শরবতে দেয়? বাচ্চারা অনেক সময় মুখের মধ্যে পুদিনা পাতা পড়লে তখন কিন্তু পছন্দ করে না, আর আমরা গ্রাইন্ড করার পরেও কিন্তু পুদিনা পাতা একটু টুকরো টুকরো থেকে যায়। সেই জন্য আমি ভালোভাবে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসগুলো বের করে নেব। আপনারা চাইলে এই রকম অবস্থায় আপনারা সব কিছু দিয়ে শরবত বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নেব। ট্রের মধ্যে আমি দুটো গ্লাস রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চায়ের চামচ করে গুঁড়ো চিনি। আপনারা গোটা চিনিও দিতে পারেন। গুঁড়ো চিনি দিলে কি হবে, তাড়াতাড়ি গলে যাবে, শরবতটা তাড়াতাড়ি বানানো যাবে। সেজন্য চিনিটা গুঁড়ো করে রেখে দিই বাড়িতে। দিয়ে দেব 1/2 চায়ের চামচ বিট লবণ। বিট লবণ যদি আপনাদের পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা যে লবণ খান সেই লবণ দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। বিট লবণ দিলে একটু টেস্ট ভালো হয়। এখন আমি দিয়ে দেব ভাজা জিরা। এই জিরার মধ্যে একটা শুকনো লঙ্কা দেওয়া আছে, যখন আমি ভেজেছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা বরফ দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বরফ দিয়ে দেবেন যদি এই রেসিপি আপনারা ট্রাই করেন। এখন দুটো গ্লাসে আমি কিছুটা করে ঢেলে নিয়েছি। যে জুসটা ছেঁকে রেখেছিলাম কিছুটা করে ঢেলে নেবার পরে নর্মাল জল আমি দিয়েছি। আপনারা বেশি ঠান্ডা চাইলে তাহলে ফ্রিজের ঠান্ডা জল দিতে পারেন। এখন আমি একবার চামচ দিয়ে গুলিয়ে নেব ভালো করে, যাতে গলে যায়। এভাবে একটু নাড়িয়ে নেব। লেবুটা আমি একটু পরে দেব। লেবু দেওয়ার পরে বেশিক্ষণ আর নাড়াচাড়ি করব না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি লেবু চিপে দেব। এক একটা গ্লাসে 1/2 লেবু দিলেই হবে, যদি লেবুটা ভালো রস থাকে। লেবুর রসটা আপনারা কম বেশিও করে নিতে পারেন, যেমনটা পছন্দ করবেন। এটা যার যার স্বাদের উপরে নির্ভর করে, যার যেমন ভালো লাগে। আমি এখন দুটো গ্লাসে লেবুর রস দিয়ে দিয়েছি। চামচ দিয়ে আমি আরেকবার নাড়িয়ে দেব। এখন আমি বেশি নাড়াবো না, একটু একটু করে নাড়িয়ে দিলাম, যাতে লেবুর রসটা ভালোভাবে মিশে যায়। আর একটু করে আমি বরফ দিয়ে দেব। আর আমি এখানে পুদিনা পাতা একটু দিয়ে গার্নিশিং করে দেব, যাতে দেখতে ভালো লাগে। খুবই সহজ, কম উপকরণে শরবত তৈরি হয়ে যায়। আপনারা ডেলি বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রিসেন্টলি আমার চ্যানেলে আম পোড়ার শরবত আমি ভিডিও ছেড়েছি, যদি সময় পান দেখে নেবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।